আসসালামু আলাইকুম। i2helbd.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে মূলত আমি র‍্যাপিড ওয়ার্কারের কিছু কাজের উপর আপনাদের গাইড দিব এবং র‍্যাপিড ওয়ার্কারে কিভাবে আপনি কাজ করবেন সে বিষয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফো শেয়ার করব। আই হোপ এই ভিডিওটা আপনাদের খুব হেল্প করবে র‍্যাপিড ওয়ার্কারে কাজ করার জন্য। এই ভিডিওতে আমি আরো কিছু বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে অনেকের যে প্রশ্নগুলো থাকে, যে বিষয়টা হচ্ছে যে আমি র‍্যাপিড ওয়ার্কারে কাজ করতে চাচ্ছি, বাট প্রথমত যে প্রবলেমটা প্রথম ভিডিওতে দেখার পর হয়েছে সেটা হচ্ছে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন করার পর কিন্তু ভেরিফিকেশনে নিয়ে একটা প্রবলেমে পড়ছেন। তো আমি এক্সট্রিমলি সরি বলতে চাচ্ছি এটাই যে প্রথম ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম বা স্কিপ করে ফেলেছিলাম যে আপনাদের রেজিস্ট্রেশনের পর যে ভেরিফিকেশন লিংকটা সেটা হয়তো বা সরাসরি আপনার ইমেলে ইনবক্সে না পেলেও আপনি আপনার যে জিমেল বা যে ইমেলটা ইউজ করেছেন সেই ইমেল সার্ভিসের স্পাম ফোল্ডারে আপনি চেক করলে আপনি ভেরিফিকেশন লিংকটা পেয়ে যাবেন। সো এটা ছিল আমার প্রথম প্রশ্নের উত্তর, যেটা অনেকেই বারবার কমেন্টের মাধ্যমে করেছেন। আমিও খুব মানে লজ্জিত যে এই বিষয়টা আমি স্কিপ করে ফেলেছি। সো এটা মনে রাখবেন, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার ভেরিফিকেশন লিংকটা স্পাম ফোল্ডারে অবশ্যই চেক করবেন যদি আপনার ডাইরেক্ট ইনবক্সে না পান। দ্বিতীয়ত হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে ভাই এটা কি আসলে লেজিট কিনা। তো আসলে লেজিট এবং একটা স্ক্যাম এটা আপনি সরাসরি নিজেই চেক করতে পারেন, নিজেই আপনি এটার বিচার বিশ্লেষণ করতে পারেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন র‍্যাপিড ওয়ার্কার লেজিট অর স্ক্যাম, আপনি এটার উপর অসংখ্য রিভিউ পাবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শুধু নট অনলি বাংলাদেশ থেকে এটা কাজ করতেছে এরকম কিছু না। এটা দেখুন এখানে কি ধরনের আপনার জব পোস্ট হয়, এর জব পোস্ট থেকে কিন্তু আপনি একটা অনুমান করতে পারেন যে কি পরিমাণ জব এখানে পোস্ট হচ্ছে। আমি যদি একটু স্ক্রল করি তাহলে দেখুন এখানে জবের মানে সিরিয়ালের অভাব নাই। এত জব এখানে পোস্ট হচ্ছে, এত জব এখানে বায়াররা পোস্ট করতেছে। অবশ্যই এখানে কাজ করে ইনকাম করা যাচ্ছে দেখেই কিন্তু এত জব পোস্ট হচ্ছে, তা না হলে কিন্তু এখানে জব পোস্ট হতো না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনার বিশ্লেষণ করার জিনিস, যে যেখানে এত জব পোস্ট হচ্ছে সেখানে অবশ্যই মানুষ কাজ করতেছে, কারণ ওয়ার্কার আছে বিধায় কিন্তু জব পোস্ট হচ্ছে। তো এটা হচ্ছে আমার আপনাদের যেটা অনেকের কিউরিসিটি থেকে যেটা জিজ্ঞেস করা ছিল সেটার উত্তর। আর অনেকেই বলছে যে ভাই আমি কোন কাজগুলো করব কোনগুলো করব না। আসলে এটা ডিপেন্ড করে আপনি কোন কাজটা করার মতন আগ্রহ আছে এবং কোন কাজটা করতে আপনি চাচ্ছেন। এখানে অনেক ইন্টারন্যাশনাল কাজ পাবেন। অনেকেই বলতে পারে যে ভাই বাংলাদেশ থেকে জয়েন করছে, আমি কি কাজ পাবো কিনা। এখানে আপনি দেখুন ম্যাক্সিমাম কাজই ইন্টারন্যাশনাল, মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবাই এই কাজটা করতে পারবে। আপনি কতগুলো কাজ করতে পারবেন সেখানে কিন্তু এখানে এটা থেকে আপনি একটু বিচার করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন। সেটা হচ্ছে এখানে 55টা কাজের অর্ডার বাইর করেছে, এখান থেকে 22টা কমপ্লিট হয়েছে, মানে আরো কতগুলো অবশিষ্ট আছে, অতগুলো কাজ কিন্তু আহ, আপনার এখনো অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে এই কাজটা অতক্ষণ মানে অতটুকু পর্যন্ত, মানে তার বায়ার 55টা অর্ডার করছে, 22টা হয়েছে, মানে আরো 23টা কাজ এখনো স্টিল নাও অ্যাভেলেবেল আছে। তো আপনি চাইলে এটা করতে পারেন। সো এটা আগে কাজ করার আগে এটা দেখবেন যে কতগুলো কাজের বায়ার অর্ডার করছে, যেমন 160টা অর্ডার করছে বায়ার এবং 50টা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন লোক এটা কমপ্লিট করছে এবং বায়ার এটাকে রিভিউ মানে কমপ্লিট কমপ্লিট যেটা হয় সেটাই কিন্তু এখানে কাউন্ট হয়। মানে এটা 50টা বায়ার কমপ্লিট হিসেবে করছে। তো বায়ারের রেশিওটাও ভালো, বায়ারের রিভিউটাও ভালো, বায়ার এটা খুব তাড়াতাড়ি এটা আপনার অ্যাপ্রুভ করে। আর অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া যে কতদিন পর, আমি তো সার্ভে কমপ্লিট করছি বা আমি তো কাজ কমপ্লিট করছি বাট টাকাটা অ্যাড হচ্ছে না। মূলত একটা বিষয় মনে রাখবেন, র‍্যাপিড ওয়ার্কারের কাজটা সাবমিট করার পর কাজটা বায়ার বা ক্লায়েন্ট সেটাকে কি করে রিভিউ করতে মিনিমাম 7 দিন সময় দেয় র‍্যাপিড ওয়ার্কার। তো এই 7 দিনের মধ্যে বায়ার যদি রিভিউ করে, এর আগেও বায়ার দেখা যায় একদিন পর রিভিউ করে ফেলে, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় বায়ার ভালো হলে বা বায়ারের যদি রেশিও মানে ওয়ার্কের যেই সে যে প্রতিদিনের যে ডেইলি রিপোর্টটা দেখে, রিপোর্টে যদি বায়ার প্রতিদিন চেক করে তাহলে আপনারটা একদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি আপনি কাজটা তার তার মানে যেভাবে সে চাইছে সেভাবে যদি আপনি তাকে সাবমিট করেন। তো একদিনে কমপ্লিট করে দিবে, রিভিউ দিয়ে দিবে বা একদিনে আপনাকে এটাকে মার্ক করে দিবে। আর যদি দেখা যায় যে বায়ার কমপ্লিট না করে, তা 7 দিন পর অটোমেটিক র‍্যাপিড ওয়ার্কার আপনার অ্যামাউন্টে ওই টাকাটা যোগ করবে যে অ্যামাউন্টের কাজটা আপনি করেছেন, যদি বায়ার টোটালি 7 দিনের মধ্যে ওইটা রিভিউ বা কোনো ধরনের ফিডব্যাক না দেয়। তো এটা হচ্ছে, আশা করি এই বিষয়গুলো অন্তত আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি একটু আজকের এই ভিডিওটা বানানো, বা সেটা হচ্ছে যে সার্ভে রিলেটেড কাজগুলো করতে যে প্রবলেমটা ফেস করে সেই বিষয় নিয়ে একটু কথা বা আলোচনা করব। সেটা হচ্ছে এটাই যে সার্ভে কাজটা করতে গিয়ে অনেকেই অনেক ধরনের প্রবলেম পড়ছে, সেই প্রবলেমটাই মূলত আজকে এখানে একটু শেয়ার করবো যে আপনারা কিভাবে যে সার্ভে কাজটা করতে পারেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো ইন ডিটেলস। আই হোপ আপনারা অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখলে এবং বিষয়টা বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি।
সো গাইস চলুন আমরা দেখি একটা সার্ভে, যে সার্ভেটা আমরা একটু কমপ্লিট করার চেষ্টা করব। তো একটা সার্ভে থেকে আমরা দেখি কমপ্লিট কুইক অফার এন্ড ডাউনলোড টেক্সট ফাইল ইজ ইন্টারন্যাশনাল 30 সেন্ট দিচ্ছে। তো এটা 25টা অর্ডার করছে বা 15টার মতন কমপ্লিট হয়েছে। তো আমরা এটার ভিতরে একটু যাই, এটার ভিতরে একটু ঢুকি, ঢুকলে আমরা ডিটেলস দেখতে পাবো। এখানে প্রত্যেকটা সার্ভে ওয়ার্কের একটা কমন জিনিস, যে একটা লিংক থাকবে, যে লিংকে আমাদের যাইতে হবে। সো এই লিংকটাতে আমরা কপি করি, আগে এটাকে কপি করে এটা নতুন একটা ব্রাউজারে ওপেন করি। দেন এখানে বলছে যে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে, দেন একটা সার্ভে কমপ্লিট করতে হবে। কন্টেন্ট ফাইল, কান্ট্রি আর আইপিটা আমাকে প্রুফ হিসাবে দিতে হবে। ঠিক আছে, কন্টেন্ট অফ দ্য ফাইল, ফাইলের ভিতরে যে কন্টেন্ট আছে সেটা আমাকে এখানে পেস্ট করতে হবে। কান্ট্রি আমি কোন দেশ থেকে করেছি, যেমন সেই দেশটা দিতে হবে, এবং আইপি আমার আইপি অপশনাল দিলেও হবে, না দিলেও চলবে, বাস শেষ। ওকে, তো এটা আমরা নতুন একটা ট্যাবেও আমাদের এই ইউআরএলটা লোড করতেছি, লোড করার জন্য সময় নিচ্ছে। তো মাঝে মাঝে ম্যাক্সিমাম টাইমই দেখবেন যে যখন আপনি সার্ভে রিলেটেড কাজ করতে যাচ্ছেন, যে লিংকটা আপনি নতুন ট্যাবে ওপেন করছেন, তখন দেখবেন যে নো সার্ভে অ্যাভেলেবেল এরকম একটা অপশন দেখাবে। সার্ভে রিলেটেড কাজগুলো যখন আপনি করতে যাবেন তখন কিন্তু এই প্রবলেমটা ফেস করবেন। তো সেই ক্ষেত্রে আমরা আজকে দেখাবো কিভাবে এই বিষয়টা আপনি স্কিপ করবেন, কিভাবে এই বিষয়টা আপনি সহজে স্কিপ করে এই কাজটা করতে পারেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো মূলত এই সাইটটা সেভ না, আমার এখানে দেখুন নর্টন সার্চ কানেক্ট সেভ এরকম একটা সমস্যা দেখাচ্ছে, মানে ম্যালিসিয়াস ওয়েবসাইট ব্লক। তো আমরা এই কাজটা করব না, যেহেতু আমার কম্পিউটার থেকে এই সাইটটার ইউআরএলটাকে সেভ মনে করছেন, তাই এটাকে ব্লক করে দিচ্ছি। তো আমরা অন্য কোনো একটা কাজে অন্য কোনো একটা ফাইল ট্রাই করব। চলুন, এখানে অনেক সার্ভের কাজ আছে। সিম্পল সাইন আপ এন্ড ভেরিফাই ইমেল ইন্টারন্যাশনাল, এটা দেখুন কি ধরনের কাজ, জাস্ট সাইন আপ এবং ভেরিফাই ইমেল করলে ইন্টারন্যাশনালি আপনি 30 সেন্ট পাচ্ছেন। তো আপনি একবার চিন্তা করেন, এরকম যদি আপনি প্রতিদিন 4টা কাজ করেন, তাহলে কিন্তু $1 মতো আপনি ইনকাম করতে পারতেছেন। আর 4টা কাজ করতে সাইন আপ এন্ড ভেরিফাই ইমেল, এটা খুব সিম্পল একটা কাজ। খুব মানে কাজের ফাঁকে যেহেতু আপনি দেখাচ্ছি, আমি আপনাকে একটু বলে দিই যে এই কাজটা করতে কিন্তু বেশি কঠিন কিছু না। তো আপনি একবার চিন্তা করেন কতটুকু সিম্পল, এবং ছোট ছোট কাজ করে কিন্তু আপনি ভালো একটা আর্নিং এখান থেকে করতে পারতেছেন। সো এই বিষয়টি একটু খেয়াল করে দেখেন, একটু যদি আপনি সময় এবং এফোর্ট দেন, আপনি কতটুকু ইনকাম করতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আই হোপ আপনারা হয়তো বা বিষয়টি একটু অ্যানালাইসিস করলে, একটু নিয়ে এটা নিয়ে স্টাডি করলে আপনার খুব বিষয়টা ভালো বুঝতে পারবেন। আরেকটু যদি এখানে দেখি যে গুগল সার্চ প্লাস অফলাইন কোর্স ইন্টারন্যাশনাল, মানে আপনি গুগলে একটা সার্চ করবেন একটা কোড, সেখানে হয়তো বা কোনো একটা ওয়েবসাইটে একটা কোড আছে, সেই কোডটা আপনাকে সাবমিট করতে হবে, এটা 10 সেন্ট। এটা কিন্তু অনেক বেশি একটু সময়ের কাজ না, একদম সিম্পল কাজ। যারা কম্পিউটার সম্বন্ধে একদম ধারণা নেই তারাও কিন্তু এই কাজটা আমি আশা করি করতে পারবে। তো দেখুন এখানে প্রায় 2400 কাজের অর্ডার করছে। দেখেন বায়ার কিন্তু এই সাইটটা লেজিট কিনা এটাই সবচেয়ে বড় প্রবলেম, যে 2400 কাজ, মানে 2400টা কাজে অর্ডার করছে, 2151টা কাজ অলরেডি সাবমিট করে ফেলছে, করা হয়ে গেছে, এবং বাইরেটাকে অ্যাপ্রুভও করছে। তো বুঝতে পারতেছেন যে এখানে পেমেন্ট দেয়, এখান থেকে মানে টাকা উইথড্র করা যায়। সো সেই ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন না যে এখান থেকে টাকা উইথড্র করা যাবে কি যাবে না, এটা একদম ক্লিয়ার একটা বিষয়। আর এখান থেকে $4 হলে আপনি টাকাটা উইথড্র করতে পারতেছেন, স্কিল অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারতেছেন। যদি স্কিল অ্যাকাউন্ট আপনার না থাকে, তাহলে স্কিল অ্যাকাউন্ট কিভাবে আপনি বাংলাদেশ থেকে ভেরিফাই একটা স্কিল অ্যাকাউন্ট ওপেন করবেন সে বিষয়ে টিউটোরিয়াল আছে, আশা করি সেই টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে যারা বিষয়গুলো না জানে তাদেরও যেন জানতে সহযোগিতা হয়। আমরা সবাই সবাইকে সহযোগিতা করবো, এটাই আমার একটা মূল লক্ষ্য বা ইচ্ছা। তো চলুন, আসলে আমি অনেক কথায় বেশি একটু কথা বলি, কিছু মনে করবেন না। তো চলুন আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সার্ভে কাজটা, আমরা এখান থেকে একটা সার্ভে একটু কমপ্লিট করি। আরেকটা সার্ভে যাই, যেহেতু আমাকে ওই লিংকটা ব্লক করে দিয়েছে, আমরা এখান থেকে একটা এখানে দেখি এই 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 সার্ভেটা ট্রাই করি। এখানে নতুন একটা ইউআরএল এটা ওপেন করেছি। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আমার কম্পিউটার ব্লক করেনি। ঠিক আছে, আমরা এখন এই সার্ভেটা ট্রাই করব। এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখানে মাত্র 2টা সার্ভে দেখাচ্ছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 2টা সার্ভে আছে, তাই এখানে 2টা সার্ভে দেখাচ্ছে। মাঝে মাঝে দেখবেন যে এখানে দেখাবে নো সার্ভার অ্যাভেলেবেল, তখন ওয়ারি হওয়ার কিছুই নাই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখা যাবে যে সার্ভে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা আমাদের একটু একটা এক্সটেনশন আমাদেরকে ইউজ করতে হবে আমাদের ব্রাউজারে, সেটার নাম হচ্ছে জেনমেট। জেনমেট লিখে আপনি জেনমেট এক্সটেনশন এটা লিখে সার্চ করলে
আপনি এখান থেকে চলে আসবে। আমি মূলত ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি, আপনারা মজিলাতেও এর এক্সটেনশন পাবেন। তো আমি আপনাদের প্রেফার করব মজিলা থেকে আপনি ক্রোম ব্রাউজারটি ইউজ করলে আপনি অনেক কিছুই আহ, আপনি ফাস্টেস্ট এবং খুব সহজে করতে পারবেন। আমার কাছে পার্সোনালি ক্রোম ব্রাউজারটা খুব ভালো লাগে। তো এইটা জেনমেটটা আপনি লিংকে ক্লিক করার পর এরকম আসার পর অ্যাড টু ক্রোমে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আসবে অ্যাড এক্সটেনশন, এটা চলে আসবে। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে একটু সময় নেবে এটা ইনস্টল করতে। এখানে দেখুন ডাউনলোড হচ্ছে। এটা খুব ছোট্ট একটা ফাইল, এটা সাথে সাথে আপনার কি হবে ইনস্টল হয়ে যাবে। এই যে এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম নতুন একটা ট্যাব এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে এটা সাইন আপ করতে হবে। আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে জেনমেটে, তাহলে আপনি অবশ্যই মানে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দুটো কনফার্ম করবেন, দেন এই দুটো টিক মার্ক দিয়ে সাইন আপ করবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ডিটেইলস দিয়ে এখানে লগ ইন করবো। তো ডিটেলস দেওয়ার পর লগইন হয়ে যাবে। লগইন হয়ে গেলে দেন কমপ্লিট, দেন আমি এটা ক্লোজ করে ফেলবো। এটাও ক্লোজ করে ফেলবো। এখন আমি এটা ক্লোজ করে দিয়ে আগে আমার জেনমেটটা এখান থেকে দেখুন, এখানে একটা আইকন হয়েছে, মানে আইকন দেখা যাচ্ছে। জেনমেটটা ইনস্টল করার পর এরকম একটা আইকন দেখবেন। তো এটার উপর আপনি ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে, যেখানে দেখাবে যে আপনি বর্তমানে আপনার ডিফল্ট আইপি হচ্ছে বাংলাদেশের এই আইপি। আর জেনমেট এখন আপনার আইপিটাকে চেঞ্জ করে দিয়ে হংকং এর আইপিতে ট্রান্সফার করছে। তো আমরা এখান থেকে চাইলেও লোকেশন চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে ফ্ল্যাগের উপর যদি আপনি ক্লিক করেন তো এরকম অসংখ্য লোকেশন আপনি পাচ্ছেন, অনায়াসে আপনি চাইলে চেঞ্জ করতে পারতেছেন। এছাড়া আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে এখন আছে হংকং, আমরা এটাকে আমেরিকান সিলেক্ট করে নিই। এটা আমেরিকার সার্ভে গুলো করাটা অনেকটা সহজ, ইজি হয়ে যায়। তো আমরা ইউনাইটেড স্টেটটা এটা সিলেক্ট করলাম, এটা চেঞ্জ হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে চেঞ্জ লোকেশনে ক্লিক করেও আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন। তো এখন আমাদের আইপিটা কিন্তু কি হয়ে গেছে, ইউনাইটেড স্টেটের হয়ে গেছে। এন্ড অলরেডি আমাদের ইয়েটা কিন্তু জেনমেটের যে এক্সটেনশন এটা কিন্তু অন, ডিফল্ট ভাবে এটা অফ থাকে। আপনি এখান থেকে অফ থাকলে এখান থেকে অন করে নেবেন, ঠিক আছে। তো এখন আমাদের আইপিটা কি ইউনাইটেড স্টেটের আইপি হয়ে গেছে। তো আমরা এটাকে কপি করব, লিংকটাকে কপি করে আবার এই লিংকটাকে কপি করার পর এই ট্যাবটা ক্লোজ করে দেব। ক্লোজ করে আমরা এখান থেকে আবার পেস্ট করে এটাকে রিওপেন করব। রিওপেন করার পর আমরা এখানে যদি ডাউনলোড বাটনে এখন ক্লিক করি, তাহলে দেখুন আগে কিন্তু মাত্র আমাদের কান্ট্রিতে 2টা সার্ভে ছিল, এখন কিন্তু আমাদের এখানে প্রায় 5টা সার্ভে দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে এটাই যে সার্ভে রিলেটেড কাজগুলো করার জন্য এই ট্রিক্সটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আই হোপ এই বিষয়টা আপনাকে খুব সহযোগিতা করবে কাজ করার ক্ষেত্রে। তো ইউনাইটেড স্টেটের যে সার্ভেগুলো থাকে এগুলো কনভার্ট রেশিওটা ভালো, মানে আপনি সার্ভেটা করলে দেখা যায় যে ফাইলটা ম্যাক্সিমাম টাইমই দেখবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে সার্ভেগুলো থাকে এগুলো কমপ্লিট করার পরেও কিন্তু ফাইলটা ডাউনলোড হয় না। আমি ম্যাক্সিমাম সময় অনেক সময় সার্ভে কমপ্লিট করেছি কিন্তু দেখা যায় যে ফাইল ডাউনলোড হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সুইচ করে বিভিন্ন লোকেশন সুইচ করে আপনি ডিফারেন্ট সার্ভে কমপ্লিট করে দেখা যাবে যে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনার এফোর্টেই আপনাকে এই বিষয়টা করতে হবে। সব বিষয় হয়তো একটা টিউটোরিয়ালে দেখানো সম্ভব না, বাট আমি মনে করি যে হিন্টস বা যে টিপসগুলো আমি আপনাকে দিচ্ছি সেই টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি ম্যাক্সিমাম টাইমে কিন্তু সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন। সো আমরা ইউনাইটেড স্টেটের লোকেশনটা ইউজ করে এখন আমরা কি করতেছি, আমরা সার্ভেটা কমপ্লিট করব। তো মূলত এই সার্ভেগুলো খুব ভালো আপনার কনভার্ট হয়। 100 ভিসা কার্ড, সাইন আপ, রিসিভ ফ্রি স্টকস, এই সার্ভেটা ম্যাক্সিমাম টাইমই সার্ভে কমপ্লিট করার পরও ফাইল ডাউনলোড হয় না। তো আমরা প্রথম সার্ভেটাই ট্রাই করি। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর সার্ভের নতুন ট্যাবে ওপেন হবে। যদি একটা সার্ভে আপনি কমপ্লিট করার পর দেখবেন যে সার্ভে থেকে কমপ্লিট করার পর ডাউনলোড না হচ্ছে, তাহলে অবশ্যই নেক্সট সার্ভেটার জন্য আপনি ট্রাই করবেন। দেন যদি সেটা না হয় তারপর নেক্সট সার্ভেটা ট্রাই করবেন। এভাবে আপনি সার্ভেটার কমপ্লিট ট্রাই করে দেখতে হবে যে আপনার ফাইলটা ডাউনলোড হয় কিনা। তো আমরা যেহেতু ক্লিক করার পর এই সার্ভেটা আসছে, আমি আপনাদের একটা দেখাচ্ছি কিভাবে একটা সার্ভে, মূলত এটা একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে কিভাবে একটা সার্ভে আপনি কমপ্লিট করতে পারেন। ডু ইউ ফিল লো অন ইউর ক্যাশ লেটলি? ইয়েস, আমি এখান থেকে র্যান্ডমলি এখান থেকে আপনি 26 থেকে 35 সিলেক্ট করবেন, দেন 7 থেকে 8 সিলেক্ট করবেন। করার পর আপনাকে একটা ইমেল দিতে হবে। আপনি যে কোনো একটা ইমেল এখানে ইউজ করতে পারেন। আমি যে কোনো ইমেল র্যান্ডমলি আপনি যে কোনো একটা ইমেল ইউজ করলেন।
র্যান্ডমলি যে কোনো একটি ইমেল ইউজ করেন। ইউজ করার পর আপনার ফার্স্ট নেম দিয়ে দিলেন। দেখুন এখানে আমার আগে থেকে কিছু সার্ভের কাজ কমপ্লিট করার কারণে এখানে কিন্তু কিছু নাম দেখাচ্ছে। তো আপনাকে এখানে কিছু নাম লিখতে হবে, মানে আপনাকে কিছু ডিটেলস দিতে হবে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অ্যাড্রেস, পোর্ট, জিপ কোড, এগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তো এইগুলো আপনি কিভাবে প্রোভাইড করবেন যদি আপনার এগুলো না থাকে ইনফো, তো আপনি সহজে একটা সাইটের হেল্প নিতে পারেন। সেটা হচ্ছে ফেক FACK ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর লিখলেই চলে আসবে। ফেক নেম জেনারেটরে এই সাইট থেকে আপনি যে কোনো কান্ট্রির সেই কান্ট্রি রিলেটেড নেম আপনি ফেক ফোন নাম্বার, ইমেল, বয়স, এভরিথিং আপনি ফেক একটা র্যান্ডম লিস্টে জেনারেট করে দেয়। তো এই ইনফোগুলো আপনি ইউজ করতে পারেন। আমি অ্যাডভান্সে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। আমি এখান থেকে মেল জেন্ডার মেল দিয়ে দিলাম, 100% মেল, এবং এভারেজ দিলাম 19 থেকে 38 এজের। ঠিক আছে, 23 থেকে 38 এজের আমি এটা সিলেক্ট করে দিয়ে জেনারেট বাটনে ক্লিক করলে সে আমাকে একটা ফেক ইনফো আমাকে দেবে, যেটা দেখুন জনা জেমস, যেই নামটা আমরা এখান থেকে এখানে কপি করে এখানে নিয়ে যাব। এই জেমস লাগবে, আমি লাস্ট নেম এখানে নিয়ে যাব। দেখুন এই ডটটা আমি কেটে দেবো, কারণ ডটটা থাকলে এটা নেবে না। দেন আমি এখান থেকে তারপরে কি চাইছে, অ্যাড্রেস, আমাকে অ্যাড্রেস এখানে কিন্তু অলরেডি দিচ্ছে। আমি অ্যাড্রেসটা এখান থেকে এই পর্যন্ত কমার আগ পর্যন্ত কপি করব, কপি করে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব, কপি পেস্ট করব। দেন আমাকে কি কইছে জিপ কোড, আমি জিপ কোডটা এখান থেকে কপি করব, এখানে বসায় দিব। জিপ কোডটা বসায় দেওয়ার পর এখানে ফোন নাম্বার চাইছে, তো আমি এখান থেকে ফোন নাম্বার, দেখুন এখানে কিন্তু ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে আমি এখানে ফোন নাম্বারটা বসায় দেব। আচ্ছা, ফোন নাম্বারটা পুরোটা কপি হবে না, তো আমি তিনটা পোর্শন কপি করে নিই। 480 ডেট অফ বার্থ। দেন ডেট অফ বার্থ এখানে কিন্তু দিয়ে দিচ্ছে সেপ্টেম্বর 21, 1982। তাহলে আমরা এখান থেকে সেপ্টেম্বর 21, আপনি এটা র্যান্ডমলি যে কোনো সিলেক্ট করতে পারেন, 1982। এটা কোনো ম্যান্ডেটরি না, বাট এই সাইটটা আপনাকে হেল্প করবে ইনফোগুলো দেওয়ার জন্য র্যান্ডমলি। দেন প্লিজ অ্যাড মি, এটাতে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন এটা লোড হওয়া শুরু করেছে। যদি মানে সার্ভেটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু যদি ফাইল তারা দিতে হয়, তাহলে এই সাথে সাথে কিন্তু এটা লোড হবে। মানে এই কাজ যদি সার্ভে থেকে আমাদের ফাইলটা দেয়, ডাউনলোডের ফাইলটা, তাহলে এটা লোড হওয়ার সাথে সাথে কিন্তু এটা লোড হবে। লোড হওয়ার মানে কমপ্লিট যদি তারা নেয়, অনেক সময় দেখা যায় যে আপনি সার্ভে কমপ্লিট করার পরও কিন্তু দেখুন এটা কিন্তু লোড হয়ে কমপ্লিট হয়ে গেছে সার্ভে। এরপরে কিন্তু আপনার এটা কিন্তু সার্ভে রিলেটেড কিছু না, এটা সাইন আপটা কমপ্লিট হওয়ার পর এটা তাদের ভেতরের সার্ভে। তো এটা কমপ্লিট করলে আমাদের কোনো লাভ নাই। বাট এটা কমপ্লিট করার পরে কিন্তু সার্ভেটা হয়ে যাওয়ার কথা ছিল, ফাইলটা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা যখন লোড হয়েছে বাট তারপর আমাদের ফাইল দেন, এর মানে হচ্ছে এই সার্ভেটা করে কিন্তু আমরা ফাইলটা পেলাম না। তো আমাদের অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হলো নেক্সট সার্ভেতে নেক্সট সার্ভের জন্য ট্রাই করতে হবে। তারপর আপনি চাইলে এটা একটু দেখতে পারেন কমপ্লিট করে। বাট আমার জানা মতে এটা কমপ্লিট করার পরেও কিন্তু দেখা যায় যে অনেক সময় আহ, এটা হয় না। তো অতটুকুই ছিল সার্ভের ইয়েটা। ওটার পরও যখন এটা দিচ্ছে না, তখন মনে করেন আপনি বুঝতে হবে যে এই সার্ভেটা করার পরও আমরা ফাইলটা পাবো না। তো আমাদেরকে সুইচ করতে হবে অন্য একটা সার্ভের জন্য। তো আমরা এটা এটা যেহেতু এটা থেকে আমরা কোনো ইয়ে পাইনি, তো আমরা এটা থেকে সুইচ করব। তাও আপনি দেখুন এটা কিন্তু 100 ইয়ে হওয়ার পরেও কিন্তু আমি আপনাদের ইয়ের জন্য দেখাচ্ছি যে এখানে কিন্তু এটা কিন্তু এটা ভেতরের, এটা ভেতর দেখে এখান থেকে আবার সার্ভে কমপ্লিট করার জন্য কিন্তু বলতেছে। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা সার্ভে কমপ্লিট করার জন্য বলতেছে, যেটা কমপ্লিট করলে সেটা 100% হবে। তারপরে কিন্তু তারা ফাইলটা এটা দেবে না, কারণ যদি দেওয়ার হতো তাহলে প্রথমে ইয়েতেই যখন আপনি সাবমিট করছেন সব সাইন আপ দেওয়ার পর তখনই তারা দিয়ে দিত। তো আমরা আর আমাদের সময় নষ্ট করব না, এটাকে আমরা ক্লোজ করে দেব। দেন আমরা নেক্সট যে সার্ভেটা আছে সেটা ট্রাই করব। ধরুন গেট নিউ ভেনুস, এটা একবার ট্রাই করব। ঠিক আছে, এটা ট্রাই করব। যদি এরকম এরর আসে, দেখুন এটা ক্লিক করার পর যদি এরকম এরর দেখেন, তাহলে আপনার যে কাজটা করতে হবে, আবার আমরা আমাদের এই লিংকটাকে কপি করব,
এই লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে কপি করার পর আমরা আমাদের ব্রাউজার থেকে আমরা একটু কষ্ট করে হিস্টোরিটা আমরা কি করব, ডিলিট করে দিব। মানে আমরা যতগুলো সার্ভে কমপ্লিট করেন না কেন, এর আগে যদি কোনো সার্ভে কাজ করে থাকেন আপনার এই ব্রাউজারে, তাহলে অবশ্যই আপনি হিস্টোরিটা ডিলিট করে দিবেন। আমরা হিস্টোরি রিমুভ করব, যার কারণে আমাদের অনেক সময় এরর দেখাবে। সো আমরা এইগুলো সব ট্যাবগুলো ডিলিট করে দিয়ে আবার ফাইলটাকে কপি করে এখানে পেস্ট করব। দেন এখানে ক্লিক করলে এখন আমরা যদি এই সার্ভেটার দিকে যাই, তাহলে দেখুন এই সার্ভেটা কিন্তু এর আগে এরর দেখাইছে, এখন অ্যাক্সেস ডিনাই দেখাচ্ছে। তা আবার আমরা পরেরটা ট্রাই করি। এভাবে আসলে আপনাকে ট্রাই করতে হবে সার্ভের জন্য। সার্ভে রিলেটেড যদি এই কান্ট্রির উপর সার্ভে কমপ্লিট করার পর যদি আপনার সার্ভেটা না হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই অন্য সার্ভে ট্রাই করবেন বা অন্য দেশের লোকেশন ইউজ করবেন। ইউজ করে আপনি বাদ দিয়ে এটা একটু দেখি ট্রাই করে, যেহেতু এটা বড় ফর্ম রেজিস্ট্রেশন, এটা আমরা একটু স্কিপ করলাম। আমরা এটাকে একটু ট্রাই করে দেখি। এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটাই দিবেন। ধরুন র্যান্ডম একটা ইমেল অ্যাড্রেস আমরা দিই, বা আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল অ্যাড্রেসটা ম্যাক্সিমাম টাইমই এখানে দেখুন, এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল অ্যাড্রেসটা অনেক সময় নেয় না। তারপর আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এই ডেস্টিনেশন নেয় না, রিসিভ ইমেল, ইয়েস, ওই সার্ভেটাই আসছে স্যার। ঠিক আছে, এই সার্ভেটা আমরা একটু এখান থেকে করি। জেমস, আমরা এখান থেকে এটা কপি করি এখানে বসাই। মূলত বিষয় হচ্ছে সার্ভেগুলো আমাদেরকে এভাবেই র্যান্ডমলি আমাদের ট্রাই করতে হবে যে কোন সার্ভে থেকে আমাদের ফাইলটাকে দেয়। তো ওই সার্ভে পর্যন্ত আমাদের করতে হবে। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এই সার্ভেটা করলেই আপনি ফাইলটা আপনি পেতে পারেন, বা এই সার্ভেটা করলে আপনি ফাইলটা পাবেন। এটা কোনো নির্দিষ্ট কোনো সার্ভের এটা কেউ বলতে পারবে না। তো এটাকে আমাকে ট্রাই করতে হবে, ট্রাই করে দেখতে হবে যে কোন সার্ভারটা থেকে আমি আপনার পাই। সিএ, আমাদের স্টেটটা সিএটা সিলেক্ট করব, জিপটা এটা, মেইল, আপনি বার্থডে সিলেক্ট করেন 10/82, র্যান্ডমলি আপনি একটু সিলেক্ট করে দিবেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এইভাবে আপনাদের ট্রাই করতে হবে। এখান থেকে ফোন নাম্বারটা কালেক্ট করবেন, কালেক্ট করার পর এখান থেকে আপনি র্যান্ডমলি সিলেক্ট করে দিবেন, ইয়েস বাটনে ক্লিক করে। এখানে সিটি রিকোয়ার দিয়েছে, তো সিটিটা হচ্ছে আপনার লস অ্যাঞ্জেলস, এটা হচ্ছে আপনার সিটি। আচ্ছা, এটা দেওয়ার পর আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। গেট মাই ফ্রি স্যাম্পলস, যদি এটা কমপ্লিট হওয়ার এটা সাবমিট দেওয়ার পর যদি এটা লোড হওয়ার সাথে সাথে এটা লোড হয়, তাহলে বুঝবেন ফাইলটা দিচ্ছে। আর যদি এটা কমপ্লিট হওয়ার পর না দেয়, তাহলে বুঝতে হবে এই সার্ভারটা থেকেও আমাদের ফাইলটা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই আমাদের ব্যাড লাক হবে যদি আমরা এটা কমপ্লিট করার পর যদি সার্ভারটা না পাই, মানে ফাইলটা যদি ডাউনলোড না হয়। তো সেক্ষেত্রে আমাদের নেক্সট ইনস্ট্রাকশন যেটা থাকবে সেটা হচ্ছে লোকেশন চেঞ্জ করব। লোকেশন চেঞ্জ করে আমাদের নেক্সট সার্ভে গুলোর জন্য কাজ করতে হবে। এখন পর্যন্ত এটা লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি দেখি এটা কি হয়। একটু ওয়েট করতে হবে যেহেতু এটা লোড হচ্ছে। যদি এই সার্ভারটা থেকে আমাদের ফাইলটা দেয়, তাহলে অবশ্যই আমাদের ফাইলটা এখান থেকে ডাউনলোড হবে। আচ্ছা, এটা থেকে কিন্তু আমাদের ফাইলটা দেয়নি, তো এটাও লোড হয়নি। তো নেক্সট আমরা এখান থেকে কন্টিনিউ দেই, এখানে আমরা করি। আমরা এটা কমপ্লিট করলাম।
এটা কমপ্লিট করার পরও যদি আমাদের সার্ভেটা কমপ্লিট না হয় তাহলে অবশ্যই আমি বলবো আমার যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই লোকেশনটা চেঞ্জ করবেন। লোকেশনটা চেঞ্জ করার পর আপনি ট্রাই করে দেখবেন যে লোকেশন চেঞ্জ করার পর অন্য সার্ভেটা ট্রাই করে দেখবেন। আই হোপ যদি এইভাবে আপনি করেন তো অবশ্যই ফাইলটা আপনি পাবেন। বাট সার্ভের ক্ষেত্রে এই স্টেপগুলো আপনাকে ফলো করে কাজটা করতে হবে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি ভিডিওটা লেন্থ করতে চাচ্ছি না। এভাবে সার্ভে রিলেটেড কাজগুলো করতে হয়, এভাবে সার্ভে কাজগুলো কমপ্লিট করে ফাইলটা ডাউনলোডের জন্য আহ, আপনাকে প্রত্যেকটা সার্ভে ট্রাই করে দেখতে হবে যে সার্ভেটা আপনার আপনার ক্ষেত্রে মানে আপনি করার পরে যদি আপনি সার্ভেটা সেটা নিয়ে নেয় তাহলে সেটা থেকে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এত স্টেপ পর্যন্ত যেতে হয় না। তারপর আমি ইন ডিটেলস একটু যাওয়ার চেষ্টা করেছি যে যদি যাওয়ার পর হয়, অনেক সময় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি এটা ট্রাই করেছি। তো ব্যাড লাক আমি এখানে দেখাতে পারলাম না। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ওভারঅল বিষয়টা যে আসলে কিভাবে সার্ভে কাজটা আপনাকে কমপ্লিট করতে হয়। সার্ভে রিলেটেড কাজগুলো একটু কমপ্লেক্সিটি হয়, একটু কমপ্লেক্স হয়, বাট যেহেতু অ্যামাউন্টটা বেশি আপনি ট্রাই করে দেখতে তো সমস্যা নাই। যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি 35 সেন্ট পেয়ে যাচ্ছেন। আর যদি না হয় তাহলে অসংখ্য কাজ আছে র্যাপিড ওয়ার্কারে এই মানে ইন্টারন্যাশনাল, সো আপনি সেই কাজগুলো করেও কিন্তু অনায়াসে $2 ইনকাম করতে পারবেন একদম লেজিটমেট উপায়ে। তো আই হোপ এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো ধরনের প্রবলেম থাকে, কোনো ধরনের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন র্যাপিড ওয়ার্কারের বিষয়ে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের প্রশ্নের সঠিক জবাব দেওয়ার। এবং এছাড়াও কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। আমার ফোন নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার ইমেল নাম্বারও দেওয়া আছে, ইভেন তো আমার ফেসবুক প্রোফাইল এবং আমাদের ফেসবুক যে পেজ সেই পেজও দেওয়া আছে। অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একটু আপনাদের সাথে একটু আবার বলে দিচ্ছি। facebook.com ITHelpBD24 এটা লিখলেই আমাদের ফেসবুক পেজটা চলে আসবে। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করবেন এবং লাইক করে আমাদের সাথে থাকবেন। আমরা মূলত যে কোনো ধরনের আপডেট আমরা আপনাদের সাথে আমাদের এই পেজে শেয়ার করব এবং আপনাদের জন্য আরো অনলাইনের থেকে যাতে আর্নিং করার নতুন অনেক লেজি টিপস এন্ড ট্রিক্স নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মূলত একটা কমিউনিটি তৈরি করতে চাচ্ছি যে কমিউনিটির মাধ্যমে আমরা সবাইকে হেল্প করব। সো এই কমিউনিটিতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন, কারণ একার পক্ষে আমার কিছু করা সম্ভব না। সো প্লিজ আপনারা আমাকে হেল্প করবেন। যদি আমার ভিডিওটা ভাল লাগে, যদি আমার ইনফরমেশনগুলো আপনার ভাল লাগে, আসলে আমি শেখানোর উদ্দেশ্য আমি কোনো কিছু করতেছি না, আমি চাচ্ছি আপনাদেরকে সাথে আমার নলেজগুলোকে শেয়ার করতে। তো যতটুকু আমি জানি সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। হয়তো এর মধ্যে আমার ভুল ত্রুটি, আমার ভুল ভ্রান্তি হতে পারে, আমি সব জানতা না। তো বিষয়টা হচ্ছে ভুল হলে অবশ্যই সংশোধন করব। সংশোধন করার জন্য আপনাদের সাজেশন দরকার। এই জন্য প্লিজ কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই থামস আপ করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন এরকম অনেক টিপস এন্ড ট্রিক্স অনলাইন থেকে লেজিটমেট মানে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন এমন সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্যই মূলত এমন সাইটের সম্বন্ধে, এমন ইনফো সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করাটাই আমার মূল উদ্দেশ্য। তো আই হোপ আপনারা আমার সাথে থাকবেন। যে কোনো ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা জিজ্ঞাসা করবেন, যে কোনো সময় ফোন করবেন, ট্রাই করব আমি আমার লেভেল বেস পর্যন্ত যাতে আমি আপনাদের সহযোগিতা করতে পারি। তো এই আশা এবং প্রত্যাশা, এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ব্লগ সাইটটা আছে ITHelpBD.com। ITHelpBD.com হচ্ছে একটা অনলাইন কমিউনিটি ব্লগ সাইট, যেখানে আপনিও আপনার জানা বিষয়গুলো, আপনার নিজস্ব স্কিল, আপনার প্রতিভাটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার বিভিন্ন বিষয়ে আপডেটেড অনলাইনের বিভিন্ন টেকনোলজির বিভিন্ন আপডেটেড বিষয়গুলো আপনি আমাদের এই ব্লগ সাইটে পাবেন। এই ব্লগ সাইট থেকে আপনি অনেক কিছু শিখতে জানতে পারবেন অনলাইন বিষয়। তো আমরা চাইবো আপনারা অবশ্যই আমাদের সাইটটাকে ভিজিট করবেন। ITHelpBD আপনাদের ওয়েবসাইট, আপনাদের একটা কমিউনিটি হেল্পিং গাইড ওয়েবসাইট, যেখানে আপনি অনলাইন থেকে আর্নিং এর বিভিন্ন ওয়ে টিপস এন্ড ট্রিক্স পাবেন। আপনি চাইলে আপনার সাইটের প্রমোট এখানে করতে পারেন ভালো ব্লগ লিখে, এবং আপনি সেটা আমাদের পেজেও শেয়ার করতে পারেন। এটাই আমার প্রত্যাশা যে আমরা সবাইকে হেল্প করব, সবাইকে সহযোগিতা করব। এই প্রত্যাশায় মূলত আপনাদের কাছে এই সহযোগিতাই আমি আপনাদের কাছে কামনা করতেছি। সো আই হোপ আপনারা সহযোগিতা করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই প্রত্যাশায় এবং আগামী নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। Young ones, but we live for it, we die for it, we